ওয়েলকাম ব্যাক গাইজ, দিস ইজ মি সায়ন্তিকা। আর আজকের ব্লগটা খুব স্পেশাল। আমার ফার্স্ট আইবুড়ো ভাত। তো ফার্স্ট আইবুড়ো ভাত আমার ছিল আমার দিদি সৈকত দাদার কাকু কাকিমার কাছে। তো আমি রেডি হয়ে ওদের ফ্ল্যাটে চলে গেছিলাম, আর এখানে ওরা সবাই মিলে অনেক তোড়জোড় করছিল। এখানে রান্নাবান্না হয়ে গেছিলো অনেক আগেই, খাবার ধীরে ধীরে সাজানো হচ্ছিল। দিদি কাকিমা সবাই মিলে সুন্দর করে খাবার প্লেট, তার সাথে যা যা আরও খাবার দাবার ছিল সেইগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছিল। তখন আমরা ভেতরে বসে এমনি গল্প গুজব করছিলাম, আর ওরা বাইরে এসব কাজকর্ম সারছিল। ফাইনালি সব কিছু সাজিয়ে গুজিয়ে রাখার পরে আমাদেরকে বসতে বলা হয়। আমার আর অভিষেক দুজনেরই আইবুড়ো ভাতের নেমন্তন্ন ছিল দিদির কাছে। তো এটা আমার সাথে আমার ঘন্টি আগে বসে পড়েছিল, যেখানে অভিষেকের বসার কথা ছিল সেইখানে ও আগে বসে পড়েছিল, কিন্তু তারপরে ওকে ওখান থেকে তুলে আমার পাশে অন্য আরেকটা জায়গা দেওয়া হয়, কারণ ওর দাবি ছিল যে ও মিনির পাশে বসেই খাবে। তারপরে আমাদের আশীর্বাদ পর্ব একটু চলে খাওয়া দাওয়ার আগে। ফার্স্টে কাকু কাকিমা আশীর্বাদ করে আমাদের দুজনকেই, তারপরে দিদি সৈকত দাদাও আশীর্বাদ করে। এইখানে আমাদের বাড়ির ছোট্ট সদস্য আমার দাদার মেয়ে পোপো দিদি ওর হাত দিয়ে আমার মাথাতে দুব্ব দিয়ে দেয়, যেটা খুবই একটা সুইট জেস্চার। কারণ অবভিয়াসলি ও তো আর ওরকম আশীর্বাদ করবে না, কিন্তু আমাদের সবার কাছে ও খুব স্পেশাল, তাই জন্য এইটা করেছে। দিয়ে ফাইনালি সবার আশীর্বাদ করার পরে আমরা খাওয়া স্টার্ট করি। আমার ভীষণ খিদেও পেয়ে গেছিলো, দিয়ে আমি তাড়াতাড়ি করে একদম খেতে বসে পড়ি। দুজনে মিলে অনেক কিছু ছিল, তো ধীরে সুস্থে খাওয়া হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে এমনি একটুখানি ওখানে টাইম স্পেন্ড করি, দিনটা খুব ভালো মতো কাটে। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। আরও এরকম অনেক এক্সাইটিং ভ্লগস, মিনি ভ্লগস আসতে চলেছে। সো স্টে টিউনড ফর দ্যাট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড আনটিল দেন, টুডলস।